আষাঢ়ের টানা বৃষ্টিতে দিনভর দেখা মিলছে না সূর্যের। গগন চিরে থেমে থেমে চলমান এই বৃষ্টির মধ্যেই ঢাকা আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় সারা দেশের সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় ৯ জুলাই বুধবার ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেশের ৬ জেলায়। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টায় ৪ বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিপাত ও অব্যাহত ভারী বর্ষণের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে ভয়াবহ পাহাড় ধসের শঙ্কা। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলো রয়েছে মারাত্মক ঝুঁকিতে। বান্দরবান জেলা প্রশাসন জানায়, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যেই জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মনিটর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল চালু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে। এছাড়া জেলার বিভিন্ন সড়কে পাহাড়ের মাটি ধসে পড়েছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। টানা বর্ষণের কারণে জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি জমে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের আশঙ্কা, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে অনেক এলাকা তলিয়ে যেতে পারে। বান্দরবান আবহাওয়া অফিসের ইনচার্জ সনাতন মণ্ডল জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। স্থানীয়রা জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশাসনের তৎপরতা থাকলেও টানা বর্ষণের ফলে যে কোনো সময় বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।